অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমানকে হত্যা করাটা কি কাজ? কুফরি কাজ। একজন মুসলমানকে হত্যা করা কুফরি কাজ। আপনি যদি একজন মুসলমানকে অখাতয়ে অন্যায়ভাবে হত্যা করেন, তাহলে এটার জবাব আল্লাহ তাআলার নিকট দিতে হবে। তো আজকে সামান্য রাজনীতি বিষয়ে কথা বলার কারণে মানুষদেরকে খুন করা হয়, মানুষদেরকে মারা হয়, বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া, ধান্দাবাজি করিয়া মানুষদেরকে মৃত্যু ঘটায়। আর যখন আলেম ওলামা যখন ইসলামের কথা বলে, ইসলামকে টিকে রাখবার জন্য যদি জিহাদের কথা বলে, তখন সেই আলেম ওলামাদেরকে জঙ্গিবাদী বলা হয়, তখন সেই আলেম ওলামাদেরকে উগ্রবাদী বলা হয়, তখন সেই আলেম ওলামাদেরকে সন্ত্রাসী বলা হয়। অথচ আলেম ওলামা কথা বলে, সেখানে কোনো নিজের কোনো স্বার্থ থাকে না। যা বলে আপনাদের ভালোর জন্য বলে, যা বলে ইসলামের কথা বলে, যা বলে কোরআন হাদিসের কথা বলে, যা বলে ইসলামকে কিয়ামত পর্যন্ত বলন্দ রাখবার জন্য কথা বলে, যা বলে কোরআনের জন্য কথা বলে। ইসলামকে মূল ভিত্তি, এদেশে মানুষ যেভাবে ইসলামকে নিয়ে ইসলামের উপর অটল থেকে যেন জীবনকে শক্তিত করতে পারে, সেই জন্য তারা মাঠে কথা বলে, এই জন্য তারা মাঠে ময়দানে ডাক দেয়। আর সেই ডাক দেওয়ার কারণে গত কয়েক বছর আলেমদেরকে কারাগারে বন্দী রাখা হয়। অথচ তাদের ইতিহাস পড়ে দেখেন, তারা কোনো রাজনীতি করে নাই, তারা কোনো অন্যায় অবিচার কাজ করে নাই, তাদেরকে অকাতরে জেলে রাখা হয়। তারা কোনো দুর্নীতি করে না, তারা দেশের কোনো লম্পট লুটে খায় না, তবুও তাদের উপর মিথ্যা মামলা দিয়ে অকাতরে মানুষদেরকে জুলুম করিয়া, বিভিন্নভাবে কৌশল অবলম্বন করিয়া আলেমদেরকে কারাগারে রাখা হয়। সেই কথা বললেই আলেমরা বালা না, সে কথা বললেই মসজিদের খতিব সাহেবের চাকরি ছুটে যায়, সে কথা বললেই নিষ্পাপ আলেমদেরকে কারাগারে বন্দী রাখা হয় শত বছর ধরে। এই কথা, এই সমন্বয়, এই বিষয়ে আমরা না জানা থাকার কারণে, এই বিষয়ে আমরা সতর্ক না থাকার কারণে আমাদেরকে বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া ইহুদি খ্রিস্টানরা আমাদের ইসলামের পথ থেকে সরিয়ে দিয়েছে। আজকে আমরা মনে করি ইসলাম শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে সীমাবদ্ধ। আজকে আমরা মনে করি হজ করার মাধ্যমে ইসলাম সীমাবদ্ধ। আজকে আমরা মনে করি রমজান মাসে রোজা রাখলে ইসলাম সীমাবদ্ধ। না, ইসলামের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনার মানতে হবে। কোরআন শুধু বলে না 5 ওয়াক্ত নামাজ করেন, কোরআন শুধু বলে না আপনি হজ করেন, কোরআন শুধু বলে নাই যে আপনি রমজান মাসে রোজা রাখেন, বরং কোরআন সব বলেছে। কিভাবে রাজনীতি করতে হয় সেটাও বলেছে, হক কথাকে হক কথা বলে আখ্যায়িত করতে হয় সেটাও বলেছে, মিথ্যা কথা বললে কি হয় সেটাও বলেছে, ইনসাফি করলে কি হয় সেটাও বলেছে, মানুষের উপর জুলুম করলে কি হয় সেটাও বলেছে, আর জুলুমের পরিণতি কি হয় সেটাও আপনারা জানেন এবং বুঝেন। আমাদের মধ্যে যারা ক্ষমতাবান আছে, যারা বিভিন্ন দেশের যারা সরকার আছে, তাদের থেকে ক্ষমতা বেশি ছিল ফেরাউনের, ছিল না? অনেক ক্ষমতা ছিল, কিন্তু তাদের ক্ষমতা আজ কোথায় গেছে? কোথায় আজ তাদের ক্ষমতা? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে একটা বড় দায়িত্ব দেন। সেই দায়িত্ব পেয়ে যদি আমরা মানুষের উপর জুলুম করি, সেই দায়িত্ব পেয়ে যদি আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, সেই দায়িত্ব পেয়ে যদি আমরা আল্লাহ তাআলার পথ থেকে সরে যাই, তাহলে যে আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না। সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমাদের জবাবদিহিতা করতে হবে।